পারিবারিক কোনো প্রয়োজনে সে হাইওয়েতে যাচ্ছিল বাই এ মোটর ভেহিকেলর। পথিমধ্যে তার মোটরসাইকেলটা সড়ক দুর্ঘটনায় পতিত হয়, যার ফলশ্রুতিতে তার দুটো পায়ের নিচে, হাঁটুর নিচে থেকে যে হাড় আছে, হাঁটু এবং গোড়ালি, পায়ের গোড়ালি, আমরা বলি নি এবং অ্যাঙ্কেলের মাঝামাঝি যে হাড় আছে দুটো, টিবিয়া ফিবুলা, এটা ভেঙে যায়, ভেঙে রক্ত বের হয়ে যায়। তো এই যুবক সদ্য বিবাহিত, সম্ভবত 1.5 মাস আগে সে বিয়ে করেছে। তারপরেই তার এই জীবনে চরম একটা সড়ক দুর্ঘটনায় সে আপতিত হয়, যার জন্য তার দুটো পাই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল এবং তার জীবন শঙ্কায় চলে আসছে। 1 সপ্তাহ ধরে সে অচেতন অবস্থায় ছিল, তার রক্তক্ষরণ হয়েছে এবং তার জন্য তাকে বিভিন্নভাবে রক্ত দিয়ে এবং অন্যান্য অ্যান্টিবায়োটিক, সার্জিক্যাল টয়লেটিং বা মেডিকেল ম্যানেজমেন্ট করে তাকে মোটামুটি সুস্থ অবস্থায় নিয়ে আসা হয়েছে। তা আমি মনে করছি যে এই উঠতি বয়সের তরুণ যারা, তারা বেপরোয়াভাবে মোটর ভেহিকেল বা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে। সামাজিকভাবে যদি আমরা এই সচেতনতা তৈরি করতে পারি যে মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট প্রয়োজন ব্যতি রেখে দ্রুত গতিতে না চালা, নিজের গতিটাকে নিজের নিয়ন্ত্রণে রেখে রাস্তায় চলাচল করার জন্য সবাইকে অনুরোধ করছি। তা না হলে আপনার জীবনে, আপনার পরিবারের জীবনে এমন দুর্ঘটনা নেমে আসতে পারে যার জন্য আপনার পরিবারই হয়তোবা একদম একটা চরম অন্ধকারের দিকে চলে যাবে। আমি আপনাদের সবাইকে, আপনাদের যুব সমাজকে আমি আহ্বান করছি, রাস্তায় সতর্কতার সাথে চলাচল করবেন। বিশেষ করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, সেটা আপনার কারণে, অন্যের কারণে হোক, জীবন কিন্তু আপনার জীবনকে সামনের দিকে সুস্থভাবে, সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন তেমন আপনার পরিবারের। আপনি যাতে আপনার পরিবারের এবং সমাজের কোনো বোঝা না হন, সেজন্য আপনি তরুণ, আপনি সচেতন হবেন। আপনার পরিবারকে আমি আহ্বান জানাচ্ছি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট থেকে সতর্ক থাকার জন্য। যারা মোটর বাইক ইউজ করেন তাদের 1 থেকে অন্তত 10 বার হলেও আপনারা চিন্তা করবেন যে না, মোটরসাইকেল আমার কন্ট্রোলের মধ্যে, নিয়ন্ত্রণের বাইরে যেন আমি না চালাই। সকলকে ধন্যবাদ।